আসসালামু আলাইকুম, কেমন আছেন? অন্যরকম ২টা পাঞ্জাবি পেইন্টিং করব। আর অন্যরকম বলতে কমন ডিজাইন কিন্তু প্যাটার্নটা ভিন্ন। এইটাতে হচ্ছে হাতায় পেইন্টিং পাঞ্জাবির। আর পাঞ্জাবির হাতায় তো কাজ আমি করি নরমালি, আগেও আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু এটা কিন্তু এই হাতায় না, কাঁধে, হাতার কাঁধে এটা পেইন্টিংটা করতে হবে। এই অর্ডারটা এসেছিল হচ্ছে তুরস্ক থেকে। ইদানিং আমার দেশের বাইরে থেকে আলহামদুলিল্লাহ অনেকগুলো অর্ডার এসছে। তো যে আপু অর্ডারটা করেন উনি আমাদের পেজ থেকে অনেকগুলো প্রোডাক্ট নেন। উনি প্রায় হচ্ছে 3টা শাড়ি, 7টা পাঞ্জাবি, 2টা জামা, ব্লাউজ 3টা, আরও অনেক কিছু আমার পেজ থেকে নেয় আলহামদুলিল্লাহ। একসাথেই উনি অর্ডার করেন। তো এই পাঞ্জাবিটার ক্ষেত্রে এটা ছিল বেবিদের 2টা পাঞ্জাবি, আর এই বেবি 2টা পাঞ্জাবির মধ্যে হচ্ছে হাতায় ডিজাইন করতে হবে। বড়দের পাঞ্জাবিতে হাতায় ডিজাইনটা ছিল না। এটার পাঞ্জাবির ডিজাইন আপনারা ভিডিও তো মনে হয় অলরেডি দেখেছেন রিলসে। তো আমি ভাবলাম যে একটা ভিডিও দেই। তো এখানে হচ্ছে হাতায় পেইন্টিংয়ের জন্য আপনারা যারা হাতায় পেইন্টিং করতে চান, হাতায় বলতে কিন্তু আমি কাঁধে বোঝাচ্ছি, আপনাদের এটা খেয়াল রাখতে হবে, যদি আপনারা ভেতরে কোনো কাগজ না দিয়ে পেইন্টিংটা করেন তখন কিন্তু এটা অপর পাশে লেগে যেতে পারে, যেহেতু এটা রং। তাই আপনারা এখানে ভেতরে, আমি যে পাঞ্জাবির প্লাস্টিক পেপারটা ছিল সেই পেপারটাকে ভাঁজ করে এটার ভেতরে দিয়ে তারপর পেইন্টিংটা করেছি। আপনারা সেভাবেই পেইন্টিংটা করবেন। আর এটা ছিল জারুল ফুল, আর এই জারুল ফুলের শেড দিয়ে আমি পেইন্টিংটা করেছি। অর্ডারটা আমার এরকমই ছিল। আর জারুল ফুলের ভেতরে কিন্তু সবুজ রঙের থাকে, কিন্তু সবুজ হলুদ থাকে, কিন্তু আমার যে আপু অর্ডার করেছেন উনি বলেছিলেন যেন সাদা রঙের বেলি ফুলের আকারে দিই। তো আমি যেহেতু এটা সন্ধ্যার টাইমে পেইন্টিং করেছিলাম, আর আমার বাসায় এক্সট্রা কোনো লাইটিং নেই, আমি যতগুলো কাজের ভিডিও দিই সবগুলো হচ্ছে নর্মালি মানে দিনের আলোতে হচ্ছে পেইন্টিংগুলো করে তারপর হচ্ছে ভিডিওগুলো দেই। তো এই পাঞ্জাবিটার ক্ষেত্রেও সেম, এটা যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিলো সেই কারণে কালারটা এত সুন্দর আসছিল। এটার ভিডিও আপনারা নিশ্চয়ই দেখবেন বা ছবি দেখেছেন, দেখলে বুঝতে পারবেন এটা কালারটা, পার্পল কালারটা কিন্তু আরও লাইট, আরও সুন্দর, মানে একটা চকচকা পার্পল বলে যেটাকে। তো আমি বাচ্চা 2টার পাঞ্জাবির ভেতরেই হচ্ছে মানে প্লাস্টিক পেপার দিয়েছি 2 ভাঁজ করে, তারপরে উপরে পেইন্টিংগুলো করছি। আপনারা যারা হচ্ছে বিগিনার আছেন এখানে আপনারা মানে ভিতরে ইলাস্টিক দেওয়ার পর আবার উপরে ফ্রেম দিয়ে নিয়ে, নয়তো কিন্তু আর্টের ফিনিশিংটা ভালো আসবে না। আর আমার হচ্ছে পাঞ্জাবির হাতায় কাজ করা শেষ, এরপরে হচ্ছে এটার বুকে কাজ করব। তো পাঞ্জাবির বুকে কাজ করব, এই অর্ডারের কাজটা ছিল হচ্ছে জাস্ট এক পাশে কাজটা করতে হবে। তো আমি একই পাশে হচ্ছে কাজগুলো করছি। প্রথমে হচ্ছে পার্পল কালারটা দিয়েছি, পার্পল কালারটা দেওয়ার একটু পরে হচ্ছে এই সাদা রঙটা দিয়ে শেডগুলা দিচ্ছি। এই পাঞ্জাবির ডিজাইনে মানে এই জারুল ফুলের ডিজাইনের মূল আকর্ষণ হচ্ছে শেড আর ভেতরের ছোট্ট বেলি ফুলটা, কারণ এটা হচ্ছে সবাই অনেক পছন্দ করেছে। এটা শাড়ির সাথে ম্যাচিং করা পাঞ্জাবি। শাড়িটা ছিল হচ্ছে সাদার মধ্যে পার্পল কালারের শেডের একটা শাড়ি। এই সেম ডিজাইনে কিন্তু আরও কয়েকটা কালারে করেছি। আর কয়েকটা কালার বলতে হচ্ছে সাদার মধ্যে গোলাপিতে করেছি, সাদার মধ্যে পার্পেলে করেছি, সাদার মধ্যে আকাশি কালারে করেছি। এই 4টা কালারেই আলহামদুলিল্লাহ করেছি। এই 4টা কালারেই ভালো রেসপন্স পেয়েছি। সবচেয়ে বেশি এর মধ্যে সেল হওয়া কালার হলো সাদার মধ্যে এই গোলাপি কালারটা। কেন জানি মানে মানুষজনের গোলাপির থেকে বেরই হইতে পারে না। পার্পেলের মতো তো সুন্দর কালার রেখে মানুষজন গোলাপি কালার কেন পছন্দ হয়? আমার নর্মালি মানে সবচেয়ে ওভাররেটেড লাগে হচ্ছে এই গোলাপি কালারটা। আমি জানি না অনেকের পছন্দের কালার, সরি টু সে, আমার এটা মানে গোলাপি কালারটা একটু কমই পছন্দ। আমার সবচেয়ে পছন্দের কালার হচ্ছে সাদা। এখন সাদা কালার তো সবসময় পরা যায় না, যাই হোক, সাদার পরে আমার পছন্দ হচ্ছে পার্পেল, নীল, তারপর হচ্ছে হালকা কালারগুলো আর কি। গোল্ডেন কালারটাও ভালোই লাগে, একটু পার্টি লুক দেয়। যাক, কথা বলতে বলতে আমি অনেক কথা বলছি, নিজের পার্সোনাল অনেক কথা বলে ফেলতেছি। আসলে এরকম আপনাদের সাথে তো আমার পরিবারের মতো হয়ে গেছে। প্রত্যেক দিন এত কথা বলি, এত ভিডিও দেই, কত কথা বলি, মানে অনেক কথাই হয়ে যায় আর কি। কথা বলতে বলতে এই পেইন্টিংটা শেষ। সবগুলোর এই ছোট ছোট ছবি দিলাম। কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।